তো আজকে আমরা যাচ্ছি ওই জন্য চুল কাটাতে। এই যে একটু টেস্ট করো তো, ঠিক আছে? অনেক দিন পর রোদ ঝলমলে আকাশ, কি ভালো লাগছে। সানডেতে রোদ উঠেছে, ভাবা যায় প্রত্যেক সানডে যাচ্ছে, ভাবছি জামা কাপড় ধুবো, এই করবো ওই করবো, কিন্তু চারিদিক এত ঠান্ডা করে ফেলছে, কিছু করার মতো এনার্জি থাকছে না। তো চলো আজকে আরেকটা ব্লগ শুরু করি, তার সাথে কি কি করছি বলি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু করছি আজকে দিনের একটা নতুন ব্লগ। আমি কি বলবো, আমার মেয়ে লাফিয়ে চলে এসছে, ওকেও বলতে লাগবে। যাই হোক, আজকের দিনটা যেহেতু ঝলমলে দিন আছে, জামা কাপড় কালকেই ধোয়া হয়ে গেছে, কালকে ছুটি ছিল আমাদের, তো ওই জন্য ওই সব কাজ নাই, বেরাবো। ওর শুধু গানের ক্লাস আছে, আর কিছু নাই। তাই প্ল্যান আজকে সানডে একটু এলোমেলো, কি কি করছি না করছি অবশ্যই দেখাতে থাকবো। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি। এই যে একজন রেডি, চলো গানের ক্লাসে যাই। চকোস খেয়ে নিয়েছে, আমিও চা খেয়ে নিয়েছি, রান্নাবাড়ি করাই আছে, এসে বলছি কি করেছি না করেছি। আগে গানের ক্লাসে বেরোই। Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? Gana gana mangala, gana gana mangala. চলো, হয়ে গেছে গান শেখা। এই দীপের সঙ্গে দেখা, মাছ কিনেছে, আমাকে ধরিয়ে দিল, ঘরে নিয়ে যাই আর খাওয়া দাওয়া করি। আমরা খাওয়া দাওয়া না করে চলে গেছিলাম। আজকে সকালে রান্না শিম বাটা, আর কালকে বানিয়েছিলাম লোকাল চিকেন। তো এই যে থেকে গেছে মানে কি, বেশি করেই বানিয়েছি যাতে সকালে খেতে পারি। মেয়েকে শিম বাটা দিয়ে ভাত মেখে দিয়ে আসলাম, এখন তার জন্য মাংস নিয়ে যাব। নাচের ক্লাসটা নেই, তাই ভাবলাম মেয়েটার চুল কাটা হয় না অনেক দিন ধরে, তো আজকে আমরা যাচ্ছি ওই জন্য চুল কাটাতে। দীপও বেরিয়ে গেছে, শোন আমি এই যে খেয়ে নিয়েছি, বেরোই এখন, গিয়ে বসে থাকতে আছে, রবিবার দিন সেলুনে ফাঁকা পাওয়া। This ain't the way it's supposed to be, and you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way. No, I've been running, can't catch up. হয়েছে, ঘুরো, দেখো কি হয়েছে, কি সুন্দর লাগছে, মাথাটা হালকা হয়ে গেছে। এত ছোট, আরে মাথাটা হালকা লাগবে রে, ভালো লাগবে, ভালো। স্ট্রবেরি কুল কুল, ওটা কুল না তো, আমলকি। চল, কেমন লাগছে বাবা ওর চুলটা? ওইটা রেখে দে, আবার কুল, আমরা কুল দেখতে যাব তো, ওইটা রেখে দে। আচ্ছা ঠিক আছে, চল। চুল কাটলে অনেকেই বলে ছোটবেলায় তাদেরকে চকলেট টকলেট দেওয়া হতো, আমরা তো কোনোদিনও পাইনি, কিন্তু আমার মেয়ের চুল কেটে ফুচকা খাওয়া হলো, স্ট্রবেরি কেনা হলো, এখন কুল কিনবে, সেই জন্য বেরাচ্ছি। এই যে কুল, এই যে আমি নিয়েছি মটর ডালের বড়ি আর তার পছন্দের পেঁয়াজ কলি। 1,000 years later. রাত্রি বাজে 9:18। হ্যাঁ, আমি না সন্ধ্যার পর থেকে এই ঝিমাচ্ছিলাম, কারণ মেয়ে অবেলায় ঘুমিয়েছে, তো ঝিমাচ্ছিলাম, বসে বসে ভাবছিলাম, আমার ইচ্ছা ছিল পাটি সাপটা বানাবার। হ্যাঁ, বিশ্বাস করো আমি ভাবিনি, আমি তো আমি তো ব্যাটারটাও যা খুশি গুলেছি, কিন্তু কিছু একটা তো নামাতে পেরে গেছি। রাইট, এখানে আমার রাতের তরকারি হচ্ছে, আর সবচেয়ে মজাদার লাগছে যে আমি এই ব্যাটারটা গুলে পাটিসাপটাটা বানাতে পেরে গেছি। যদিও খুব ভালো ফিনিশিং হয়নি, কিন্তু একটা কিছু নামিয়ে আমি দিতে পারবো। এখন দীপকে খাওয়াই, দেখি কি বলে খেয়ে। এই যে একটু টেস্ট করো তো, কি বানিয়েছি বলতো পাপা? ও তুই চিনিস, ওটাও হয়ে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, মোটা হয়েছে একটু রুটিটা, আমি একটু দুধ মিশিয়ে দিই। আরে আমি মাকে ফোন করেছি, মা গেছিল আজকে পিকনিকে, তো মা এসে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে, মা কথা বললো না। মাম্পুকে ফোন করলাম যে মাম্পু বলতে পারবে, তারপরে দেখছি কাউকে পেলাম না। ইউটিউবে দেখলাম, কিন্তু ইউটিউবে না সব রেসিপি ঠিকঠাক থাকে না,
তো ওরা যখন ফোন তুলে না, বললো না আমি নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই মিশাবো, মিশিয়ে বানাবো। সুজি, চালের গুঁড়ো, ময়দা সব অল্প অল্প করে প্রিপারেশনে দিয়ে, দুধ দিয়ে গুলে রেডি করলাম কিছু একটা। মানে আমার এটা না পৌষ সংক্রান্তির দিন বানিয়েছিলাম, থেকে গেছিলো, এটাও কেমন ঝুরঝুরো হয়েছিল দেখো না। তো আজকে আমি পাটি সাপটা বানালাম। যাই হোক, নেমেছি এটাকে পাতলা করি দুধ দিয়ে, কিছু তো একটা বানাতে পারছি। যাই হোক, মানে পিঠা ব্যাপারটাতে আমি কোনো রিস্ক নিই না, কারণ আমি পারি না। আমি ওই জন্য চেষ্টা করি না বেশি একটা, অল্প কিছু এক্সপেরিমেন্ট করে ছেড়ে দিই। তো আজকের এক্সপেরিমেন্ট আমি একটু সাকসেসফুল হয়ে গেছি। পুরটা খেয়ে এসতে চলে গেছে, তাহলে আর কি করে বানাবো? এই ধর কোনো রকম ভাঙাচোরা দিতে ওটা বানালাম, আবার ট্রাই করি। আর এদিকে আমার মনে হয় তরকারি হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। আর দেখো আজকে রবিবার এত বাজারে ঘুরে বেড়ালাম, দীপ ধনে পাতা আনেনি, আর আমি জানি না বলে আমি আনিনি। হয়ে গেছে তরকারি অফ করে। রুটিটা তো ঠিক বানাচ্ছি, তারপরে যখন পাল্টাতে যাচ্ছি না, ব্যাস ভেঙে যাচ্ছে। যাই হোক, ভাঙাচোরা যাই হোক না কেন, একটাও নাই যেটা তোমাদেরকে দেখাতে পারবো। খেয়ে শেষ। আপাতত আর একটু বানাই, আর দুই একটা হবে হয়তো। এই যে বিকাল প্রায় লাস্ট পাটিসাপটা, আর একটা হবে। আর দেখো এটা এত সুন্দর উঠেছে মাম্পু, দেখ কি ভালো হয়েছে এটা, জানিস? ভিডিও করছি তো, আগের গুলো ভাঙাচোরা হয়েছে, আর এখন দেখ এটা এটা পারফেক্ট উঠেছে। আসলে তেলটাও কম হচ্ছিল, আর আমি না কড়াইটা হিট হতে দিচ্ছিলাম না মনে হয়, তাওয়াটা, সেই জন্য এরকম হয়ে যাচ্ছিল। তাওয়া এটা দিয়ে দিই, কি সুন্দর হয়েছে, সুন্দর উঠেছি। গুড মর্নিং। সকাল সকাল সোনামে চলে গেছে, দীপ নিয়ে গেছে, রান্না বসাবো। ভাতের জন্য চাল ভিজিয়ে দিয়েছি, ডালটা ভিজাতে যাচ্ছি, গিয়ে দেখি ডালটা নেই। আজকে একটু নিরামিষ রান্না করবো, ডাল নিয়ে আসি মদনদার দোকান থেকে। সকালটা একদম ফাঁকা। চলো, ঘরের জিনিস নিয়ে নিয়েছি, সাথে মেয়ের জন্য টিপ পাতা নিয়েছি। সকালবেলা যখন দীপ আর সোনামে পেরিয়ে যায়, জাস্ট এই যে কিছুটা সময় থাকে যখন আমি প্ল্যান করি যে আমি কি রান্না করবো, রান্নাঘরে এসে দেখি, ফ্রিজ খুলে দেখি কি কি আমার লাগবে। তা আজকে মনে হলো ডাল, ভাত, চচ্চড়ি, এরকম ভাজা, এগুলো সব বানাবো। তাই দেখতে গিয়ে দেখলাম ডালটা নেই, নিয়ে আসলাম মদনদার দোকান থেকে, সাথে দু একটা জিনিস বেশি নিয়ে আসলাম। বাহ, রোদ উঠছে, একটু হলেও রোদ উঠছে, দেখে তো শান্তি লাগছে। বাপরে যা ঠান্ডা হয়ে গেছিল চারিদিক। আসলাম, চলো সকাল সকাল একদম হুটোপাটি করে রান্না বাড়ি করে দেখানোরও সময় পেলাম না। এখন টিফিন প্যাক হয়ে গেছে, আর আমি যাই স্কুলে। এইভাবে শেষ করি আজকের ব্লগ। বাই বাই।